বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য জাতীয় স্মৃতিসৌধে এসেছিলেন। তার আগমন উপলক্ষে আমাদের এই সাভার, আশুলিয়া, ধামরাইয়ের সকল সাধারণ জনগণ, দলীয় নেতাকর্মীর উপচে পড়া ভিড় ছিল এবং তার সেই আগমনটি আমাদের দুপুরের প্রোগ্রামটি তিনি রাত 10টার পরে আমাদের এখানে আসেন। এই দীর্ঘ সময় এখানে আমাদের নেতাকর্মীরা অবস্থান করার কারণে এখানে বিভিন্ন আমাদের এই আবর্জনা দিয়ে এই পরিবেশটা, জাতীয় স্মৃতিসৌধের এই গেটের অংশটা আপনার মানে ময়লায় আবর্জনায় ভরপুর ছিল। আগামীকাল সকাল থেকেই আমাদের বিভিন্ন প্রান্তে থেকে এই দর্শনার্থীরা এই স্মৃতিসৌধে আগমন করবেন। সেই সময় যদি তারা এসে দেখেন এই স্মৃতিসৌধ অপরিষ্কার এবং এই স্মৃতিসৌধে কে এসেছিল, সেই সময় যদি কেউ বুঝতে পারে যে এটা আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান এখানে আগমন ঘটেছিল, তার ফলশ্রুতিতে এখানে এই আবর্জনা তৈরি হয়েছে, ঠিক সেই আবর্জনাকে আগামী দিনের রাষ্ট্র মেরামতের যে পরিকল্পনা, আগামী দিনের রাষ্ট্র গঠনের যে পরিকল্পনা, তারই অংশ হিসেবে জনাব তারেক রহমানের একজন সাধারণ কর্মী হিসেবে আমরা মনে করেছি যে আমাদের এটাই আজকের এই আবর্জনাটা আজকেই পরিষ্কার করতে হবে। এর জন্য আমাদের যুবদল, ছাত্রদলের এবং স্বেচ্ছাসেবক দলের ভাইদের সকলকে নিয়ে আমরা আজকে এই রাতের ভিতরে আমাদের এই প্রাঙ্গণটি, আমরা এই স্মৃতিসৌধের 2টি গেট সহ আমাদের এই স্মৃতিসৌধের চতুর্পাশের এই এলাকাটা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি, যেন আগামী দিন যে দর্শনার্থী আসবেন তারা যেন দেখেন একটি পরিষ্কার স্মৃতিসৌধ যেমন আগে ছিল, ঠিক তারই ধারাবাহিকতা এটা।